আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। আমি একটা ভিডিও নিয়ে আসলাম শরফুদ্দিন রোড। আমাদের এই মসজিদের ইমাম সাহেব হোসেন নসিবুর ভাই, উনি আমার প্রায়ই বলেন যে আমার একটু ছাত্রছাত্রী সমস্যা একটু দেখে যাওয়ার জন্য, যে কারণে সবাই তো মনে হয় কায়দা সিপারা, এখানে যে ছাত্ররা কায়দা সিপারা নিয়ে বসা আছে সবার জন্য দোয়া করি। কারণ এরকম ছাত্র তো আমরাও ছিলাম, কিন্তু কপাল হয় নাই যে পাঁচটা সূরা শিখবার মতন ভালো করিয়া গেলে আল্লাহ মসজিদে বললাম, মিথ্যা কথা কই না। কিন্তু এই ছাত্রদের প্রতি ভালোবাসা নিয়ে আমাদের নসিবুর ভাই একটু কথা বলবেন। আর এই এলাকার অনেক প্রবাসী ভাইরা মনে হয় নসিবুর ভাইকে কথা দিয়েছেন উনি মক্তবের জন্য, কারণ এটা তো মসজিদের ভিতরে ছাত্র পড়ায় নসিবুর ভাই, যেখান থেকে ওনার এই সহযোগিতার লাগে এরা বাহিরে একটা মক্তবখানা তৈরি করতেছে। এখন আমরা যাই বাইরে ছাত্ররা তো দেখাই দিছি বা এরা কোন জায়গায় ছাত্ররা পড়ে, যেখান থেকে আমি দেখাইলাম ওই যে মসজিদের মিম্বর দেখাইলাম। এখন আমরা একটু বাইরে যাব, নসির ভাই কথা বলবেন বাগে কোন জায়গায় মাদ্রাসা হইতেছে। ধন্যবাদ দেই আমাদের দোহানি জসিম ভাই ছেলেকে, ইটালি আছেন আমরা এই বাইক নিয়ে মামু ঘরে বইনে ঘরে বাইক নিয়ে, ধন্যবাদ। এখন যারা সাহায্য সহযোগিতা করবেন মক্তব উদ্বোধনে, বাকি শরীফুদ্দিন রোডের অনেক প্রবাসী আছেন। বাকি জসিম এই নসুর ভাই বলছেন যে আমাদের দোহানির যে ইটালি প্রবাসী আমার বাইক নিয়ে কথা দিচ্ছেন, যাও দেন মনে হয় দিছুন নি কিছু 8,000 দিছে, 8,000 দিছেন। আরো যদি উনি ব্যবস্থা করতে পারে বাইক নিয়ে করবেন। এখন তুমি কথা বলো। আসসালামু আলাইকুম প্রিয় বিদেশি প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমাদের এলাকা এবং ভিন্ন এলাকার মানুষরা আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের মসজিদের কাজ চলমান। বাংলাদেশের বিভিন্ন কাজকর্ম, গরিবদের সাহায্য সহযোগিতা আমাদের প্রবাসী ভাইরা অনেক সব সময় করে থাকেন। আমরা আশা করি আমাদের মসজিদের, যেহেতু মসজিদের ভিতরে ছাত্ররা পড়ালেখা করে, অনেক সময় ছোট ছোট বাচ্চারা প্রস্রাবের সমস্যায় চলে আসে, কিন্তু মসজিদের ভিতরে তো কি করা ঠিক না, মক্তব করাটা ঠিক না। এর মধ্যে আমাদের বিকল্প ব্যবস্থা না থাকার কারণে আমরা কি করতে হয়, মসজিদে বাধ্য হয়ে পড়াইতে হয়। কিন্তু আপনারা যদি দোয়া করেন, আমাদের যেহেতু মক্তবের কাজ চলমান, আপনারা যদি দেশে বিদেশে সবাই যদি সাহায্য সহযোগিতা করেন, আমরা আশা করি আমরা মনে হলে চিরে মক্তবের কাজ সম্পন্ন করতে পারবো। আপনাদের টাকার মাধ্যমে হয়তো একটা ভাগ আপনারা কি করতে পারেন, মসজিদে দান করতে পারেন। আর আমাদের জিতু ভাই যেহেতু সবসময় গরিব অসহায়দের পাশে দাঁড়ান, এই কারণে আমরা জিতু ভাইকে কি আনছি, জিতু ভাইয়ের মাধ্যমে যেহেতু কি হয়, প্রবাসী ভাইরা একটা টাকার অংশ যাতে করে মক্তব্য দান করেন। বিশেষ করে রমজান মাস, যেহেতু অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে দান করলে বেশি টাকা কি হয়, বেশি সময় কি হয় সব অর্জন করা হয় অন্যান্য মাসের তুলনায় রমজানে। যারা সহযোগিতার জন্য দান করবেন এই নাম্বারে যোগাযোগ করেন 01759236394। আমি আবারও বলতেছি 01759236394। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ নজরুল ভাইকে, যারা এই বক্তব্যের উসিলা সাহায্য সহযোগিতা করবেন। বাকি চান্দারমালার প্রবাসীরা, শরীফুদ্দিন রোডের প্রবাসী যারাই আছেন, সবার কাছে আমারও অনুরোধ বিনোদন, যারা সাহায্য সহযোগিতা আমার পূর্ব করছেন, আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি চাই হাত জোর করে এই মক্তবে একটু উসিল্লা করেন। আর মক্তবে উসিল্লা করলে আপনারা সাহায্য ব্যর্থ যাবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন।